লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেনেওয়ালা কে? আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না যে আমার দেনেওয়ালা আল্লাহ। আপনার বিয়ে হয় না তা আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার বিয়ে করানেওয়ালা আল্লাহ। আপনার সন্তান হয় না তা আপনি পড়ার সময় মনে মনে ভাবেন না আমার সন্তান দেনেওয়ালা আল্লাহ। আপনার অভাব ছাড়ে না আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার অভাব দূর করে দেনেওয়ালা আল্লাহ। তাহলে বিষয়টা কেমন? আমরা কেমনে পড়ছি? গোপন থেকে গোপন সদাকা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। মারহাবা দিলে 5,000 টাকা, গোপনে দিলে 5 টাকা। হাসা না মিশা? কম হাসা বলে বাপরে, মারহাবা দিলে 5,000। যেমন ফারুক আমার দোস্ত, কথার কথা, ফারুক 10 কোটি টাকার মালিক। ফারুক লোক আমার বহুত দোস্ত। আমার কাছে এখন 10 টাকা। আমার দোস্ত যদি 10 কোটি টাকার মালিক হয় তা আমার বুঝি 10 টাকার লেগে টেনশন আছে। আমার দোস্ত তো লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা। রিমাইন্ডার দিনগুলোর আমার নামাজ কেমন ছিল? ওহ, যে কোনো মুহূর্তে ক্রস পার হতে পারে। এই সময় নামাজগুলো কেমন ছিল? চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওরে নাম কি কথাটা না রাসূল বলল রে, আখলিস দীন ইয়াকফিকাল আমালুল কালিল। একজনের 70 কোটি বার কালিমায়ে তয়্যিবা হইতে পারে আরেকজনের একবার তার চেয়েও শ্রেষ্ঠ। আমি একবার জায়গা তারাবির নামাজ পড়ছিলাম একদিন বাংলাদেশে। আমার মনে হয় অবসরপ্রাপ্ত এবং রানী কমপক্ষে 100 জন সচিব ওই মসজিদে নামাজ পড়ছে। 100 জন। আমার ডান দিকে তিনিও সচিব, এদিকে তিনিও সচিব, 2 জন সচিব আমার দুই পাশে নামাজ। বুঝেন তো বাংলাদেশে কোন মসজিদটা হবে? এরকম একটা বিখ্যাত মসজিদ যার আশেপাশে 10 তলা নিচে বাড়িয়ে নাই, এরকম একটা মসজিদ। হুজুরে নামাজ পড়াইছে কি দিয়া জানেন? আলাপ তারা সূরা নাস এর টোটাল 29 রাকাত নামাজ। হুজুর কেবলার সময় লাগছে 40 মিনিট। দুটো কম্পিউটার ফেল। আমি দুনিয়াত নাই। আমার একজনের নিয়ে গেছিল, এক দোস্ত আমার নিয়ে গেছিল, আইয়েন এক সুন্দর জায়গাত নামাজ পড়া। ওই হিসেবে বাগিয়ে গেছে। হুজুর আমনে যে আমার লই ছুটবেন আমি তো বুঝ জানি হিসেবে বাগিয়ে গেছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা আওয়াজ সুন্দর। মেরে ভাইও, আল্লাহ তাআলা সকাল আর সন্ধ্যা এই 2 সময়, সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় সময়। ফেরেশতাদের পালা বদলের সময়, শিফটিং বদলের সময়। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা যেন রব চাচ্ছেন এই কথা যে এই সকাল আর সন্ধ্যার সময়টা তোমরা আমার তাসবিহ হাতে লেগে থাকো। কতবার আসছে কোরআনে কারীমে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা। মূলত সকাল সন্ধ্যা বলে শুধু সকাল সন্ধ্যা উদ্দেশ্য নয়, বলকে পুরো দিনটাই উদ্দেশ্য। পুরো দিন পুরো রাতটাই উদ্দেশ্য, সারাক্ষণ উদ্দেশ্য। যেমন আমাদের দেশে কেউ বিদেশে গেলে তো মা কি বলে, সকাল সন্ধ্যায় কিন্তু ফোন করবে। কি বলে? এর অর্থ কি? সকালে একবার সন্ধ্যা একবার, এটা মাঝে মাঝে ফোন করবে। এটারে কি বলে? সকাল সন্ধ্যা। আমরা যখন টুমচর ছিলাম তো লজিংয়ে ভাত দিত সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো পোলাপান দুষ্টমি করতো। একজনে কইতো, জানো আমার লজিংয়ে ভাত দেয় সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। আর আরেকজন বলতো আমার লজিংয়ে ভাত সেই সকালে আর সেই বিকেলে। আসলে দুটোটা এক না দুই? তো সেই সকালে আর সেই বিকালে অর্থ কি বুঝাতে চাতে যে দেরিতে দেরিতে ভাত দেয়। আর আরেকজনে কি কয়, এই সকাল সন্ধ্যায় ভাত। আসলে কথা এক। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া হলো, বান্দা তুমি না আমার হয়ে থাকবা। বান্দা তুমি কি হয়ে থাকবা? তুমি আমার হয়ে থাকবা। তুমি আমাকে ভুলবা না, সকালেও ভুলিও না, সন্ধ্যায়ও ভুলিও না, দিনেও ভুলিও না, রাতেও ভুলিও না। তুমি আমার হয়ে থাকবা। তোমার মনে রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তুমি আমাকে কি রাখবা? তুমি আমাকে মনে রাখবা। তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবা, তোমার দিলটাকে আমার জন্যই রাখবা। ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলবা না, চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুলবা না, অফিস আদালতেও আমাকে ভুলবা না,
ফ্যাক্টরিতেও আমাকে ভুলবা না। তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে, এই জন্যই এই ইসলামী মজলিসের আয়োজন। আচ্ছা, এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইতো? হ্যাঁ, এগুলো কিছুটা কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে। বাস্তব না বাস্তব? যদি এগুলো না হতো, এই জন্য আমাদের এই আশা, আমাদের এই বসা। মাসে একটা দিন, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব, যে এটা আমি বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় দিব, এক সকাল এক সন্ধ্যা, এক সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার রিয়াদের জন্য মাদ্রাসায় দিব, আল্লাহ তাআলার স্মরণের জন্য মাদ্রাসায় দিব। নিজের দোকান থেকে, নিজের অফিস থেকে ফারেক হয়ে, নিজের কাম কাজ থেকে ফারেক হয়ে অল্প সময় আল্লাহর জন্য দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই, শুধু মৃত্যুই ফাসলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী, মেঘনা নদী পার্থক্য, এই ভাই ভোলা থেকে আসছে, ভোলা থেকে, সেই ইসলামী মজলিসের জন্য সে ভোলা থেকে সফর করে আসছে। কিন্তু দুর্ভাগ্য, বাঞ্ছানগরের কত মানুষ তো আসতে পারে না। বাস্তব না বাস্তব? এই 50 গজের মধ্যেও আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যা, ওই যে আরেকজন মানদারি থেকে আসছে, ওই যে মানদারি, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব। এই যে আমাদের তালুই আছে হাজিরপাড়া থেকে, না, হ্যাঁ, দত্তপাড়া থেকে আসছে, ইনি দত্তপাড়া থেকে আসছে, উনি মানদারি থেকে আসছে, ইনি ভোলা থেকে আসছে, ও ভোলা থেকে আসছে না, কি ভাই? ওই যে নোয়াখালী থেকে আসছে, প্রত্যেকে মাইজদি থেকে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নেই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা যেন একটা দরখাস্ত, এটা যেন একটা আবেদন। আমি রব্বে করিমের কাছে আমার সবগুলো চাওয়া যেন পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, বলেন রবের কি দিয়ে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাহলে এটার মধ্যে কি পয়গাম আছে এই আয়াতের মধ্যে? বলেন, যিনি 7 আসমান হেফাজত করতে পারেন, যে আমার পেটটার ব্যবস্থা করতে পারবেন না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানের সবকিছু যার, 7 জমিনের সবকিছু যার, তিনি আমার মাদ্রাসার উস্তাদদের তনখা দিতে পারবেন না? হাফেজ মুখলেস সাহেব এখানে আসেন। কি বলছি? কিন্তু কি পড়ছি আমরা, কি করছি, আমার এটাই বুঝতে হবে। ওলামায়ে উম্মত, ওলামায়ে ইকরাম শুধু আয়াতুল কুরসির তরজমা ঠিক করে নেন। এটা তো রব কি বুঝাতে চেয়েছেন, কি দিতে চাচ্ছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি,
সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। হ্যাঁ, আমেরিকাই আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আমি ভুলে গেলাম। আমার ঈমান কোথায়, আমার ইয়াকিন কোথায়? কি শুধু আমেরিকার ভয়েই তো আরব বিশ্বগুলো আজকে এভাবে নিশ্চুপ হয়ে আছে? শুধু একটা ভয়েই তো না। আল্লাহকে ভয় করলে পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ। আর আল্লাহকে যে ভয় পাবে না, তো বিড়াল তাকে থাবা মারে, বিড়ালও তার কাছে শক্তিধর হয়ে যায়। এই জন্য দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতাম আমরা, দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন নতুন করে আজকে গিয়ে আয়াতুল কুরসি আবার পড়বেন। আজকে গিয়ে তাফসীর থেকে এই উমায় কি বলছি, আজকে আবার পড়বা আয়াতুল কুরসি। জোবাই এই কি বলছি তোমাকে, কি নাম, রাশেদ, আবার পড়বা। যে এখানে কি বলতে চাচ্ছে, এটা খামাকা খামাকা 5 ওয়াক্তের পরে পড়তে দিছে, এই শব্দগুলো পড়তে দিছে 5 ওয়াক্তের পরে। এটাই মাকসাদ ছিল না? এটা আল্লাহ তাআলার মাকসাদ ছিল না? এটা মাকসাদ ছিল না। মাকসাদ ছিল এগুলো পড়ে এগুলো হাকিকত কলিজায় বসাও। কি বুঝাইছি কোন মাওলানা কি বলতেছি, কি বলছি বলেন? হাকিকত বুঝো, তিনি হাই, তিনি কাইয়ুম। ঈমান বানাও, ইয়াকিন বানাও, বলেন ঈমান বানাও, ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কাছে ইসরায়েল তার সমস্ত সমর শক্তি দিয়া, আল্লাহ তাআলার কাছে আমেরিকা তার সমস্ত শক্তি দিয়া মাকড়সার জালো না। কিন্তু ইয়াকিন আমাদের আছে কি? আমাদের কলেজে যেন আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইয়াকিন ঢুকায়। বলেন আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন, বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার হাই হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা কাইয়ুম হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদির ইয়াকিন। কি এটা কি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদির ইয়াকিন। শুধু একটাই তো আশঙ্কা না? ইসরায়েলের বিপক্ষে বললে একটাই তো আশঙ্কা না? আমেরিকা হামলা করবে। কি ওয়াকানু আশাদ্দু মিনহুম কুওয়াতান, সারা পৃথিবীর সমস্ত শক্তিধররা কোথায় চলে গেছে? কোথায় মিশে গেছে? কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় কওমে আদ, কোথায় কওমে সামুদ? হ্যাঁ, কিভাবে আল্লাহ এদেরকে নিশ্চিহ্ন করছে পৃথিবী থেকে? তো সে আল্লাহ এখনো আছে না নাই? তা আয়াতুল কুরসি তো সেটাই আছে যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আমরা তো আয়াতুল কুরসি সেটাই পড়ি যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আরে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে তো আমেরিকাকে ক্ষমা করে দিছে। এই আয়াতে তো ইসরায়েলকে ক্ষমা করে দিছে। এই ইসরায়েলকে একটা আয়াতে তো সারা পৃথিবীর সমস্ত শক্তিকে, সমস্ত সমর শক্তিকে নিচ করে দিছে। লেকিন আমাদের কাছে কি? আমাদের কাছে তো তেলা পোকার পাখাও এই আয়াত থেকে শক্তিশালী। আমাদের কাছে তো এই আয়াত তেলা পোকার পাখার মতো দুর্বল, আরো বেশি দুর্বল। কথা কয় বলেন না? অথচ এই আয়াতের মধ্যে শক্তি কত? হ্যাঁ, আচ্ছা একবার আল্লাহু আকবার, উহুদের চেয়ে একটার মধ্যে শক্তি কত? এই একটা শব্দের মধ্যে শক্তি কত? একটা শব্দের মধ্যে পাওয়ার কত? যদি কি নষ্ট হইলো, কি নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে দিল নষ্ট। তোমার ইয়াকিন নেই, আমি তোমার সাথে এই মুআমালা করতাম কেন? আনা ইনদা যান্নি আবদি বি। লেকিন আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর শক্তির মুজাহারা করবেই করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর তাকাতের মুজাহারা করবেই করবে। এতটা দুর্বল এদেরকে করছে কেন? এতটা দুর্বল সবল ওদেরকে করছে কেন?
শুধুই পৃথিবীর সবচেয়ে দুর্বল দিয়া পৃথিবীর সবচেয়ে সবলকে ধ্বংসের জন্য রব্বে করিম এই পলিসি করেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন কি বলছি বলেন। এক জাতি, আফগানি এক জাতি, একটা চা পান করতে তাদের মুদ্রায় বাংলাদেশি টাকা লাগতো, তাদের টাকা লাগতো 3 লাখ টাকা। কত লাখ? 3 লাখ দিয়ে দিলে 1 কাপ চা পাওয়া যায়। আচ্ছা, টাকার মান কমছে, কোথায় গেছে? দুর্বল কেমন ছিল? কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সারা দুনিয়ার কেউ তাদের নাম নিতে ভয় পায়, তাদের নাম নিলে না জানি আমি কি হয়ে যাই। বলেন না বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার কেউ আফগানিদের নাম দিতে ভয় পায়। বিশ্বাস করেন, মক্কা শরীফে আফগানিরা বয়ে থাকলে তার সাথে কেউ মুসাফা করতে ভয় পেত। পাশে নিয়ে আবার গোয়েন্দারা কি করে, আর তারা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ারকে টাক্কা লাগাইছে। হ্যাঁ, শুধু ইমান দিয়া। বলেন শুধু কি দিয়া? বলেন শুধু ইমান। বলে আপনি এই অল্প মানুষের মধ্যে এই কথাগুলো, আরে অল্প খাল্লে বলে আমি আমাকে বলছি, খাল্লে বললে আমি তো আমাকে বলছি। আপনি শুনে থাকলে ভালো, একটু ভালো হলো। আমি তো আমাকে বলছি, আমার কলিজায় কথা আসুক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা আমার কলিজায় আসুক। মসজিদ খান বানাইতে জান দিতেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইয়াকিন হলে আবার জান দেখেন। এত টেনশন কিসের? তোমার ঘর করছি, তুমি দিবা টাকা, আমি দিতাম, আমি পারতাম না। মাদ্রাসা করতেছি তোমার লাগে, তুমি দিবা টাকা, আমি করতাম না। কথা কয় না। আমি আমার সাধ্যের যদ্দুর আছে হাত পা মারবো, বাকিটা তুমি করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোতামিমরা কথা কয় না, ওই মোতামিম 3 মোতামিম বলেছ। মোতামিম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন যেমন ফারুক আমার দোস্ত, কথার কথা, ফারুক 10 কোটি টাকার মালিক। ফারুকের লোক আমার বহুত দোস্তি, তা আমার কাছে এখন 10 টাকার দরকার। আমার দোস্ত যদি 10 কোটি টাকার মালিক হয়, তা আমার বুঝি 10 টাকার লেগে টেনশন আছে। তা আমার দোস্ত তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি অর্থ কি? 7 আসমান 7 জমিনের সবকিছুর মালিক কে? আমেরিকার বোমার অভিমান কার নিয়ন্ত্রণাধীন? এটা আসমানের মধ্যে আর জমিনের মধ্যে না আসমানের বাইরে? হ্যাঁ, তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই ইয়াকিনের পরীক্ষায়, এই ইয়াকিনে আফগানিরা উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য রব নুসরত করছে। এই ইয়াকিনের জন্যই আল্লাহ তাআলা, এই ইয়াকিনের জন্যই আল্লাহ করছেন। এই বিদা খাইয়া সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হইয়া, সারা পৃথিবীর সবকিছু হারাইয়া, এরা যখন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির উপরে ইয়াকিন করবে, এরা যখন বুঝবে যে আর কেউ নাই আল্লাহ ছাড়া, তখন আল্লাহ নুসরত করবে। আর এদের হাতেই ফিলিস্তিন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা হয়তো দেখবো না, আমাদের প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। পৃথিবী দেখবে, পৃথিবী দেখবে, পৃথিবী দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইয়াকিন কোথায়? আমরা আজ কিছু পড়তেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা লাগে কিতে বড়স লাতি মার একটা তো মাথা বড়স, তুই তো মাথা নেই বড়স। আমি এটা নিয়ে এভাবে পড়তে দিছিলাম, এটা এভাবে পড়তে দিছিলাম। এটা কলিজার গভীর থেকে পড়ো, ইয়াকিন বানায়া পড়ো। আল্লাহু আকবার, ইয়াকিন বানায়া বলো, ইয়াকিন বানায়া বলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার।
আহ কি ওই যে একটা শের আছে না আল্লামা ইকবাল, মুয়াজ্জিন মুজাহিদ কি আজা और মুয়াজ্জিন কি আজা और মুজাহিদ কি আজা और মুজাহিদের আল্লাহু আকবার আর মুয়াজ্জিন আল্লাহু আকবার মধ্যে পার্থক্য আছে। কথা বলে না, আমার যখন ট্রিগারে টিপ দেয় আল্লাহু আকবার এটা, আর মুয়াজ্জিন আল্লাহু আকবার মধ্যে বেশ কম আছে। মাতে না এটা মাতে, তালেবানদের আল্লাহু আকবার আর আমাদের আল্লাহু আকবার মধ্যে বেশ কম আছে। আমাদের আল্লাহু আকবার আর আমাদের আল্লাহু আকবার মধ্যে কি আছে বেশ? আমাদের আল্লাহু আকবার তেল্লাচরাও ভয় পায় না, তাদের আল্লাহু আকবারে নেতানিয়াহু গর্তের ভিতরে ঢুকে যায়। কত বাজে জীবনে সে গর্তের মধ্যে ঢুকছে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রতিদিন 2-10 বার গর্তের মধ্যে ঢুকে, আর ঢুকে না বলেন, প্রতিদিন 2-10 বার গর্তের মধ্যে ঢুকে, খালি তেল্লাচরা আওয়াজ শুনলো গর্তের মধ্যে ঢুকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটাকে রব এতবার বলতে দিলেন কেন? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। আজানের মধ্যে সুন্নতে মুআক্কাদা করে দিলেন প্রতিদিন আজান আর ইকামত 60 বার। কতবার লাগছে জীবন আজকে শুনছি। আজানে কয়বার? আজানে কয়বার? 6 বার। একামতে কয়বার? 6 বার। মোট কতবার? 12 বার। 5 বারও কতবার? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার 11 বার ফরজ করছেন, 11 বার। ফজরের সুন্নতে 1 বার, ফজরের ফরজের মধ্যে 1 বার, এ হয়ে গেল 2 বার। জোহর হয়ে গেল সুন্নত ফরজ আর সুন্নত 3 বার, এ হয়ে গেল 5 বার। আসরে 1 বার, এ হয়ে গেল 6 বার। মাগরিবে 2 বার, এ হয়ে গেল কয় বার? 8 বার। এশায় 3 বার, এ হয়ে গেল 11 বার। মাতে না কতবার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার বলেন, শব্দ তো বললাম আল্লাহু আকবার, লেকিন দিলে কি বলে? ছোট না আল্লাহু আকবার, ইসরায়েল আকবার না আল্লাহু আকবার, আমেরিকা আকবার না আল্লাহু আকবার, বোমারু বিমান আকবার না আল্লাহু আকবার। ওদের সমর শক্তি আকবার না আল্লাহু আকবার। আর আমরা আমরা মুখে তো কইছি আল্লাহ, হ্যাঁ মুখে তো কইছি। আল্লাহ মুখ দিয়া মুআমালা করে না দিল দিয়া? আল্লাহ মুখের সাথে মুআমালা করে না দিল দিয়া? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের দিকে তাকাই আর কলবের দিকে তাকাই। তোমাদের সুরতের দিকে আমি তাকাই না, জবানের দিকে আমি তাকাই না, দিলের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য প্রতিটা তাসবিহাত আর প্রতিটা আয়াতে কারিমা দুটো জিনিসের সাথে পড়া। একটা হলো ইস্তেজারের সাথে পড়া, আর হলো ইস্তেশারের সাথে পড়া। কি কি বলেছি বুঝে বুঝে পড়া, কি কি দিবেন জেনে জেনে পড়া। আমরা কেমনে পড়ছিলাম? তারাবি পড়ছি, হ্যাঁ তো করতে আছেন প্রত্যেক। এই জন্য মুয়াজ্জিন কি আযান और মুজাহিদ কি আযান। মুজাহিদের আযান একটা, মুয়াজ্জিনের আযান আরেকটা। এই জন্য নামাজ না মসজিদ में ना मंदिर में ना बैतुल्लाह के दीवारों के छाए में, नमाज इश्क अदा होती है तलवारों की छाए में। ना मस्जिदे ना मंदिरे ना बैतुल्लाहर देयालेर छायाয় নামাজ ইশক আদা হয় তলোয়ারের ছায়ায়। সুবহানাল্লাহ। কি নামাজে ইশক আদা হয়?
রিমান্ডের দিনগুলোর আমার নামাজ কেমন ছিল? ও কি যে কোনো মুহূর্তে ক্রস পার হতে পারে, এই সময় নামাজগুলো কেমন ছিল? চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওরে নাম যেদিন জুবাইর আমার আখেরি রেখে আইলি, যেদিন দৃশ্যটা কেমন, দুর্গন্ধে যেন জীবন বাইরে যাব। প্রত্যেকের গামের দুর্গন্ধ, প্রত্যেকেই তো খালি গায়ে, কি করবে জীবন। আমাদের কাছে একটু সাবাহাত আছে, আমি তার মতো হওয়ার চেষ্টা করছি, তুমি না তার মতো করে দাও। এটা আমাদের কাছে একটু সাবাহাত আছে, আমরা শুধু জামা পাজামা পরে হুজুরের সুরত দিচ্ছি। হ্যাঁ আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানায় দাও, আল্লাহওয়ালা কি করো, আল্লাহওয়ালা বানায় দাও, হাকিকত তু কর দে। বলেন হাকিকত তু কর দে, হাকিকত তুমি করে দাও। আমাদের কালিমা হযরত বেলালের কালিমার সাথে একটুখানি মিলিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানি ছিল বেলালের কালিমার পাওয়ার। আজ বেলালকে যখন মরুভূমির তপ্ত বালুতে যখন শুইয়ে দেওয়া হইল, বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হইল, আজ বেলালের জবানে হাতটা জানি তখন কেমন ছিল। হযরত বেলালের তখন কালিমায় তো এবারটা জানি কেমন ছিল। হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারা হইল, হযরত সুমাইয়ার কালিমায় তো এবারটা না জানি কেমন ছিল। ফেরাউনের বিবি আসিয়াকে যখন প্যারেক ঠুকে দেওয়া হইল, দুই হাতে প্যারেক ঠুকে দেওয়া হলো, দুই পায়ে প্যারেক ঠুকে দেওয়া হইলো, তখন জানি কালেমায়ে তয়্যিবাটা কেমন ছিল। হ্যাঁ আমি নাজরানে সূরা বুরুজের আসহাবুল উখদুদের এই গর্ত দেখছি। কোথায় এটা, কোথায় অবস্থিত? নাজরান। হ্যাঁ আসহাবে উখদুদ, ওই অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড আমি দেখছি, ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি। ওখানের পাশে একটা ছোট্ট মসজিদ আছে, হাজার হাজার পর্যটক। ওই মসজিদে মাগরিবের সময় এক ইমাম নামাজ পড়াচ্ছে। ইমামের কুই কুদরত, ইমাম সূরা বুরুজ পড়ায় বসে। খোদার কসম, এর চেয়ে সুন্দর তেলাওয়াত আমি জীবনে শুনি। আপনি কি বলবেন? আরব এক ইমাম নামাজ পড়াইলো, নামাজ পড়ায় সে 10 মিনিটের মতো বয়ান করছে। ওরে বয়ান কারে কয়? আল্লাহ কি কি শুনাইলা তুমি এটা? ওই নাজরানে আসহাবে উখদুদ। কি ছিল আসলাফ, কি ছিল আকাবের গওয়াদি। हमने আসলাফ से जो मिरास पाई थी, सुरैया से जमी पर आसमाने हमें दे मारा। আমার কালেমা কেমন, শুধু জিহ্বা নড়ে, আর জিহ্বাও তো নড়ানেওয়ালা মানুষ আর বাকি নেই। বলে না, কথা কয় না, বাস্তব না বাস্তব। জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কয়জন বাকি আছে? জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কয়জন? যদি জিহ্বার সাথে দিল লড়তো, যদি গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিতাম। বলেন গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও। বলেন বলেন বলেন, গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া সব কলিজা থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া সব দিল থেকে বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া।
নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যার কাছে এই তকাত আছে তার আর অভাব কিসের? যার কাছে এই তকাত আছে তার আর অভাব কিসের? আরে কালকে আগের দিন, কালকে রাতে আগের রাত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো যে মাদ্রাসায় বসছি এক আজীব লেখা পাইলাম, বলতেছে মৃত্যু থেকে বাঁচার কতই না চেষ্টা তুমি করো, লেকিন শেষ তক তুমি বাঁচতে পারবে না মৃত্যু থেকে। লেকিন জাহান্নাম থেকে বাঁচা কতই না সহজ, লেকিন তুমি বাঁচার চেষ্টা করো না। কি কইছে বলেন? মৃত্যু থেকে বাঁচা সহজ না কঠিন? শুধু কঠিন? শুধু ইম্পসিবল না মোস্ট ইম্পসিবল? আরে নেক্সট মোস্ট ইম্পসিবল। কি শুধু পৃথিবীতে একটাই অসম্ভব, মৃত্যু থেকে বাঁচা। বলেন 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 বলেন, কি বলছি বলেন? আর পৃথিবীতে সবচেয়ে সহজ জাহান্নাম থেকে বাঁচা। সুবহানাল্লাহ বলেন। আর সেই মৃত্যু থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইসিইউতে, বুঝেন না? অথচ এখান থেকে তুমি বাঁচতে পারবে না। বলেন কি বলছি? স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ব্যয় করো, মৃত্যু থেকে বাঁচার জন্য পারবে না। অথচ কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো মুজাহিদকে, কোনো আল্লাহওয়ালাকে আল্লাহর কলিজা থেকে 1 টাকা দিয়ে দাও, হইতে পারে জাহান্নাম থেকে মুক্তি। কি বুঝলাম? কি কইল? বুঝলেন? রাসূল সাহাবাদের মেয়েদেরকে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার। আল্লাহর নবী বলেন, হে মেয়েরা সাদাকা করো, আমি তোমাদেরকে দেখছি তোমাদের অধিকাংশ জাহান্নামী। উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য তাসাদদাকনা, সাদাকা করো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও একটা খেজুরের ছিলকা দিয়ে হলেও। কি বুঝলেন? বুঝেন? কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বলেন না। সাদাকা কি জাহান্নাম থেকে? আর কোটি কোটি ডলার দিয়ে দাও, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? লেকিন মৃত্যু থেকে বাঁচার জন্য কত টাকা খরচ করতে রাজি? এবার জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন ব্যাগ পাঠায় না, 2 টাকা দিব। আমার এটা বুঝে ধরে না, 2 টাকা কেমনে দেয় ব্যাগের মধ্যে? হ্যাঁ ওই বেটার নাই, ভিন্ন কথা। কি একটা চা এখন 2 টাকা দিয়ে পাওয়া যায়? পান আধা কিলি পান পাওয়া যাবে 2 টাকা দিয়ে। সুপারি 700 টাকা কিলো। বাংলাদেশের ইতিহাসে বলে সুপারি এত দাম কখনো আর হয় না, এমনকি আল্লাহ এর জন্য 7000 হয়ে যায়। যেমন এই 14 আর কেউ আর না খায়। আর বেশি হলে তো আমগো লাভ, বাঞ্ছানগর বাসীর লাভ, ঘরে ঘরে সুপারি পারাল। দেখেন না, তাসাদদাকনা। এই জন্য হাল্লাকা মিন সাদাকাত তাখফিন, হ্যাঁ নাকি তুখফিন না তাখফিন? খাফিয়া তুখফা। হাল্লাকা মিন সাদাকাতিন তুখফা, আছে কি তোমার কোনো গোপন সাদাকা? হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ। এটা ওমরের গায়ে শুনছস? হ্যাঁ আমার ছেলেটা গায়ে ইউটিউব। হাল্লাকা সাদাকাতুন তাখফা, আছে কি কি গোপন কোনো সাদাকা? যেটা মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি আর তোমার রব জানে, আর পৃথিবীর কেউ জানে না। আর কি মজা! গোপন থেকে গোপনে সাদাকা করবেন জানো, ডান হাতে দিবা, বাম হাত যেন না জানে। তাআলা তাআলামা শিমালু, তোমার বাম হাত যেন
না জানে এমন গোপন থেকে গোপন সাদাকা তুলে দাও। চুপে চুপে মাদ্রাসায় এসে এসে চালের বস্তা দিয়ে দাও। জাহান্নাম থেকে বাঁচো। কি বলছি বলেন? গোপন থেকে গোপনে সাদাকা দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচো। মাশাআল্লাহ, বাচ্চারা ব্যাগ নিয়ে এসে গোপন থেকে গোপন সাদাকা দাও, জাহান্নাম থেকে বাঁচো। এখন মারহাবা দিলে 5,000 টাকা, গোপনে দিলে 5 টাকা। বলেন হ্যাঁ, হাসা না মিস? এখন হাসা বলি বাপরে, মারহাবা দিলে 5,000। আর হুজুরে সোনার মদিনায় বুঝাই দেয়, দানের খবর সোনার মদিনায় বুঝাই দাও। এই শব্দ হুজুরে কই পাইলো? আল্লাহ কইতে পারে। এই দানের খবর সোনার মদিনায় বুঝাই তো কিত্ত। আমি তো দান করার সঙ্গে সঙ্গে এটা সোনার মদিনা হইয়া আর শাহজিম হইয়া জান্নাতে পৌঁছে। হুজুরে কল লাগানো অপেক্ষা করতেছে এটা। আর হুজুরে এক কথা 70,000 বার কর, দানের খবর সোনার মদিনায় পৌঁছাই দাও। কি হয়? এজন্য আল্লাহু আকবার কাবীরা, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। ইমানকে পুমাতে, তোমার ইমানকে খাঁটি করো। কোন না পরেরটা কোন? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি জাওয়ামিউল কালিম রে, কি কথাটা না রাসূল বলল রে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। একজনের 70 কোটি বার কালিমায়ে তয়্যিবা হইতে পারে, আরেকজনের একবার তার চেয়েও শ্রেষ্ঠ হইতে পারে না? পারে না? কি এটা এত, এটাই না উল্টা সিধা লাগে। আখলিস দীনাক, বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, বলেন তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দিলটাকে খালি করো, দিলটাকে খালি করো, দিলটাকে খালি করো, দিলটাকে আল্লাহর জন্য খালি করো। হ্যাঁ, এই জুবাইর দেখ, 1 নাম্বার হলো তাখলিয়া, তাখলিয়া বলো তাখলিয়া। 2 নাম্বার হলো তাজকিয়া, 3 নাম্বার হলো তামলিয়া। এই বলো কি বলছি? তামলিয়া। 1 নাম্বার হলো আগে দুধের মধ্যে বর্তন, বর্তন পাতিলের মধ্যে দুধ রাখবা। 1 নাম্বারে হলো তাখলিয়া, আগে যেটা আছে এটা ফেলে দাও, আগে যেটা আছে এটা ফেলে দাও। 2 নাম্বার হলো তাজকিয়া, এটা ভালো করে মাজো, ভালো করে মাজো। 3 নাম্বার হলো তামলিয়া, এবার দুধ দিয়ে ভরে দাও। কি বলেন? এখন আমগোটার কি অবস্থা? হ্যাঁ, আমগোটা নষ্টের মধ্যে ডালি দিছি। গত 10 দিন আগের ভাতের ফাইলের মধ্যে নতুন দুধ ডালি দিছি। দুধে ওখানে পয়রাই আমি নাই। বলেন না বাস্তব না বাস্তব? দুধ ওই বাতিলে যায় আর সঙ্গে সঙ্গে কি কয়? নষ্ট। দুধ সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেছে, কিনলে নষ্ট হয়েছে দুধটা। নষ্টের ভিতরে পচা পাতিলে ঢালছে। এজন্য আগে কি বলে? এই যা আছে ফেলে দে। 2 নাম্বার এটা ভালো করে পরিষ্কার কর। 3 নাম্বার এবার ভরে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে জানে আল্লাহর কাছে 3 বর্ণ এত দামি কেন? লাম, আলিফ, হা। বলেন এই 3টা হরফ আল্লাহর কাছে এত মজা কেন? নিজের নাম ডাকছে 3টা দিয়া, কালেমায়ে তয়্যিবা লিখছে 3টা দিয়া। সুবহানাল্লাহ। নিজের নাম রাখছে কয়টা দিয়া? কি কি? আলিফ, লাম, হা। আর লা ইলাহা
ইল্লাল্লাহ। আর কোন হরফ আছে? কে জানে লার মধ্যে রব কি পরিমাণ শক্তি রেখে দিয়েছে। লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে জবে করে দেয়। লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে উপড়ে ফেল। লার তলোয়ার দিয়ে লার খন্তি দিয়ে সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে উপড়ে ফেলো। লা লা দিয়ে সব বের করে দাও। হায় রে, হযরত নানুপুরি কেমনে পড়ছিল কালিমায়ে তাইয়্যিবা। হযরত নানুপুরি কালিমায়ে তাইয়্যিবা, নানুপুরি কালিমায়ে তাইয়্যিবা। তোরা তো বেশি বুঝোস না। নানুপুর মাদ্রাসায় মাহফিলের সময় গোডাউনের জিম্মাদার থাকতে হয়। চালের গোডাউনে কেউ, আলুর গোডাউনে কেউ জিম্মাদার আছে। তা আমারে দিছে জিম্মাদারি কোথায়? চালের গোডাউনে। তো হাজার হাজার টনে টনে চাল, তো ওখান থেকে বাবরসিরা নিতে থাকে। এই এই ফরিক 10 বস্তা আমরা লিখে রাখি, শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখে রাখি। এই এখানে 10 বস্তা, এখানে 20 বস্তা। আমরা এই কাজের জিম্মাদারি ছিল আমার। এখান থেকে উঠা যায় না, এমন এক অবস্থা, অর্থাৎ 24 ঘন্টা ডিউটি। লেকিন হযরত নানুপুরি বয়ান শুরু করে দিয়েছে ফজরের পরে। কিসের আবার ডিউটি মিউটি, তো ডিউটির কথা পড়। যেই শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মন চাই হুজুরের মতো করে শুনাই আমরা। হায় রে, যে যেখানে আছে দৌড়। আরে বস্তি বাবরসিও তো দৌড়, বুঝলেন না? আরে মানে কেমন কেমন যেন হয়েছে। এটার উদাহরণ কি দিয়ে দিবেন আপনি? যে যেখানে আছে দৌড়, আইসা মাঠে হাজির। যে যে অবস্থা আছে এই অবস্থাকে বুঝে গেছে। কি এদের এদের ডাক কেমন ছিল? হ্যাঁ, কেউ জামা ছিঁড়ে ফেলতেছে, কেউ বেহুশ হয়ে গেছে, কেউ লাফাইতেছে, কেউ দৌড় দিতেছে, কেউ পুকুরে পড়ে যেতেছে। এই আয়াতের পরে আর কোনো শব্দ হুজুরের নাই। কি করবে হুজুর? এভাবে খামোশ হয়ে গেছে। পিছন দিয়ে হযরত মাওলানা জমিরুদ্দিন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, মানুষ তো পাগল সব। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আয়েশা, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। হুজুরে মাইক ধরছে, নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি সুলতানাবাদ নানুপুরি আস্তে উঠে গিয়ে হুজুরকে নিয়ে দরজা ঢুকে তালা মারি দিয়েছে, বাইরে লাগাই দিয়েছে। হুজুরের রুমে রেখেছে গা। জমিরুদ্দিন সাহেব বয়ান শুরু করছে, বাস মজলিস শান্ত হয়ে গেছে, মজলিস হুশে ফিরে আসছে। আচ্ছা, কি ছিল এই মানুষগুলো? এদের সাথে এদের মালিকের সম্পর্ক কেমন ছিল? তো 1450 বছর পরের মানুষগুলো যদি এমন থাকে, তো ওই সাহাবা ইকরাম রাসূলকে দেখে কেমন করছে? কেন ছাড়ছে? সমস্ত বিবি, সমস্ত বাচ্চা, পৃথিবী সব ছাইড়া দিছে কেন? একজনকে দেখছে তো কেমন দেখছে? কি হয়? নষ্ট হয়েছি আমরা, নষ্ট হয়েছি কি? কি পরিমাণ নষ্ট হয়েছি বলেন? আমি কি পরিমাণ নষ্ট হয়েছি? আমি আওয়াজ দিতেছি, আমার 50 গজের মানুষগুলো আসার কি নাই, অনুভূতি কারণ নাই। কি এরা নষ্ট হয়েছে? আমি নষ্ট হয়েছি? আমি 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 কি? হয়তো বা এই মাদ্রাসার কোনো ওস্তাদও এখন বয়ান শুনে না, এখন ঘুরে আমি যে নষ্ট। এর লেগে কালকেরা পরশু গত শুক্রবারে এক দোস্ত আমাকে বললো, হুজুর কি দৃশ্য দেখলাম। আমি বয়ান করছি, আমার পর আল্লামা অলিপুরি বয়ান করছে। হুজুর হাজার হাজার ছাত্র, মাদ্রাসার ছাত্র, এরা মোবাইল টানে। আর আমার কাছে মনে হয়েছে আল্লামা অলিপুরি গত শুক্রবারের বয়ান এটা কেউ শুনে নিবা। আচ্ছা কি বার? গত শুক্রবারের বয়ান আল্লামা অলিপুরি কেউ শুনে নিবেন। আমার মনে হয়েছে আসমানের নিচে জমির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বয়ান। আরে কি বয়ান করছে রে, সুবহানাল্লাহ। লেকিন ওই জালেম
মোবাইল টিপে। একজন আমাকে বললো যে আমি এই দৃশ্য থেকে হয়রান হয়ে গেছি। আল্লামা আলীপুরি বয়ান করছে, ওরা মোবাইল টিপছে। কি পরিমাণ নষ্ট হয়েছে জাতি। বাস্তব না বাস্তব? এই জন্য দিলটাকে আল্লাহ আল্লাহর দিকে ফিরান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিক, পড়েন ওয়াজকুর ইসমা রাব্বিক, পড়ো সূরা মুজাম্মিল, পড়ো ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করো আর সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করো। কি করছে খুদার কসম, আল্লাহর কসম, আমার মনে হয় কথাবার্তা লে তাবতিলে জিবরিল বুঝে না, আমার মনে হয়। কথা কয় রব যেটা বুঝাইতে চায় এটা আমরা কেউ বুঝি নাই, মনে হয় বুঝেন না। রব যেটা বুঝাইতে চায় আমরা কেউ কি, আপনি তাফসীরে কবেন পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কথাবার্তা লে তাবতিলা আমি পড়ছি ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা লাগায় পড়ছি, কয়েকদিন লাগায় পড়ছি হারামে বসে বসে, যে বিষয়টা কি, এটা কি বলে আল্লাহ, এটা কি বলে। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। কি বলছে? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। তারপরে কি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা, ওয়াদারনি, দেখো দেখো বরবে ওয়াদারনি আমাকে, ওয়াদারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা এই মৃত্যুক ইহুদিদেরকে ছেড়ে দাও, আমাকে আর এদেরকে ছেড়ে দাও, একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে যাদেরকে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। উফ, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য আমাকে ছাড় দিয়ে দাও, আমাকে সুযোগ দিয়ে দাও। আর কি করতে হবে? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা। এবার বলে ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তাআমান দা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। বলে কি এবার কয় তোর বিশ্বাস হয় না, তোর বিশ্বাস হয় না? দেখ ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা কামা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা। এবার উদাহরণ দিছি, হ্যাঁ, আসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। দেখছে এবারে কি বলে? এবার কয় ফাকাইফা তাত্তাকুন, বাঁচবে কিভাবে? ইয়াউমাইন ইয়াজালুল বিলদানা শিবা, যেদিনের প্রকম্পতায়, যেদিনের ভয়াবহতায় বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে, সেদিন বাঁচবা কিভাবে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, বলেন কি পরিমাণ ছেড়ে দিতে বলছে পৃথিবীকে, সব ছেড়ে দাও, দিল থেকে সমস্ত হারাম বের করো, গায়রুল্লাহ বের করো দিল থেকে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া। সুবহানাল্লাহ, আমি এটা পয়রা যে কারে শোনামু তাও পাইতেছিলাম। আমার আরব এক আরব আমার সাথে বসে পড়তেছিল, এক আরব, কোন দেশে জানি না। আমি ওকে তাফসীর কবির থেকে আয়াতগুলো শোনাচ্ছিলাম, ও বলতেছে খাল্লে ওয়াল্লে এটা রেখে দাও, ইবনে কাসির পড়ো, বুঝেন না? এত ডিফে যাইও না, ওই উপরেরটা পড়ো। মনে হয় বুঝো নাই কি বলছো, বললাম একদম বুঝেন নাই। তুমি যে ভিতরে গেছো এত ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি ওই ইবনে কাসির পড়ো, যাও। তুমি এটা থো থো রুহুল মানি থো, আরে তাফসীর কবির থো, তুমি ওই বাইরেরটা পড়ো, বুঝেন নাই? এটা এগুলো 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 বুঝতেও আর কেউ চায় না। এগুলো রব কি বলতে চাচ্ছেন বুঝতেও আর কেউ চায় না। বাস্তব না বাস্তব? কোন আয়াত বাদ দিবেন কোরআনের?
ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হাকিমুল উম্মত বলেন জায়েজ মহব্বত গুলো কমায় দাও। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আমি কালকে আগের দিন পড়ছি কাশফুল মারিফাত, কাশফুল মারিফাত। আমি তো না চুরি করে কিতাবে দেব, চুরি করি আমি কই আনছি। উনি জিদ্দা থাকতে ওনার কিতাবখানা থেকে আমি এটা লই আইছি। আমি কালকের আগের দিন আলহামদুলিল্লাহ এই বৃহস্পতিবার রাতে সেহরি খাইয়া, বুধবার রাতে সেহরি খাইয়া অল্প সময় বাকি ছিল তো এটা খুলছি, এই আয়াত পেয়ে গেছে। হাকিমুল উম্মত বলেন তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জায়েজ মহব্বত কম করো। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আর কিভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছে মৌলভী? আমার মোবাইল এটা যে আছে না নাই আমি হেডও করতে পারতাম, এটা রয়েছে আমার। এখন কেউ পৃথিবীর কেউ আমার আর ফোন দেয় না, আমার বাইরেও দেয় না। জি জ্ঞান ফোন দিলাম নেই। বলেন সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, শুধু আমাকে রাখো। আল্লাহ কি বলে? বলে কি কোরআন? বলে কি? কি বলে? শুধু কাকে রাখো? শুধু আমাকে রাখো, আমাকে রাখো, আমাকে নিয়ে থাকো। বলেন আমাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে বুঝো, আমাকে নিয়ে ঘুরো। আরে উজানি বিশ্বে হুজুর সব সময় বলতেন একা একা চলো, একজনকে নিয়ে চলো। কি তারে একা একা চলো। গত বছর হজের সফরে আমি সূরা মুজাম্মিল পুরাটা তাফসীর করছিলাম আমাদের হোটেলে, 3-4 দিন লাগায়া আমি পুরা তাফসীর করছি সূরা মুজাম্মিল। তাইলে কি বলছে বলেন? সারাদিন ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, 3-4টা পত্রিকাতে উনি ব্যস্ত, তিনি 3-4টা নিউজ নিয়ে ব্যস্ত। অথচ ওনার নিউজ রচিত হচ্ছে কিন্তু কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে ওনার নিউজ কিন্তু লেখা হচ্ছে। বুঝে না কথা? ওনার নিউজ কিন্তু কি হচ্ছে? লেখা হইতেছে। ওনার নিউজ লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে। হায় রে! এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। একটু একটু জিকির করো, একটু একটু জিকির করো। এই সরি, একটু একটু জিকির করো না বেশি বেশি জিকির করো? আচ্ছা কোন ইবাদতের সাথে শুধু বেশি লাগাইছে? বলে না। আর আমরা কোন ইবাদত সবচেয়ে কম করছি? বাস্তব না বাস্তব? যেটা করতে রব কি সবচেয়ে বেশি করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আমরা সেটাই করছি কি? সবচেয়ে ওয়াজে আর জিকির নাই, জুমাতে আর জিকির নাই, নামাজে আর জিকির নাই। আমি একবার জায়গা তারাবির নামাজ পড়ছিলাম একদিন বাংলাদেশে, বুঝছেন নি? আল্লাহ গো, আমার মনে হয় অবসরপ্রাপ্ত এবং রানী কমপক্ষে 100 জন সচিব ওই মসজিদে নামাজ পড়ছে। 100 জন। আমার ডান দিকে যিনি তিনিও সচিব, এদিকে যিনি তিনিও সচিব, 2 জন সচিব আমার 2 পাশের দ্বারা নামাজ। বুঝেন তো বাংলাদেশে কোন মসজিদটা হবে এরকম একটা বিখ্যাত মসজিদ, যারা আশেপাশে 10 তলার নিচে বাড়িয়ে নাই, কথা কম, এরকম একটা মসজিদ। হুজুরে নামাজ পড়াইছে কি দিয়া জানেন? আলাপ তারা সূরা নাস এর দূর। টোটাল 29 রাকাত নামাজ হুজুর কেবলার সময় লাগছে 40 মিনিট। দুটো কম্পিউটার ফেল। আমি দুনিয়াত নাই। আমারে একজনে নিয়ে গেছিল, এক দোস্ত আমারে নিয়ে গেছিল, আইয়েন এক সুন্দর জায়গাত নামাজ পড়ানো। ওই হিসেবে বাগিয়ে গেছে।
হুজুর আমনে যে আমার লই ছুটবেন আমি তো বুঝছি আমি কি বাকি সে এভাবে নামছে আল্লাহ আমি এদুর শুরু করছি সুবহান উনি বলতেছে আমি আল্লাহ একবার অর্ধেক আমের রুকুত সেজদাত উনি আমনে যাওয়ার আগে আগে হুজুর উঠে গেছে আপনি সু এনে শুরু করেন না আপনি হুজুরের পরে নামতে হইব আপনি হুজুরের পরে নামতে হইব এখনো শুরু করেন নাই হুজুর উঠে গেছে এই মৌলবী আল্লাহু আকবার কাবীর কলেজা জিকিরটা যদি এটা হয়ে যায় বলে যিকরুল্লাহি আকবার এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির কিসের নামাজ এটা কিসের নামাজ এটা কি এর নামাজ এটা কিসের নামাজ এই নামাজ কেন পড়ছে উনি কাকে খুশি করলেন এই মুসল্লিগুলো বুঝি তারা খুশি হয়েছে একটা মুসল্লি খুশি হয়েছে প্রত্যেকে মনে মনে ভাবতে চোরেও কিন্তু চোরে বালা কয় না মাতে না চোরেও কিন্তু চোরে কি আমগো টুম চোরে এক বাড়ির গরু চুরি হয়েছে এটা আলোচিত ঘটনা পরে ওই চোর আর চোরের বউয়ে অনেক দিন পরে ঝগড়া লাগছে রাত্রে বেলা কি লাগছে ঝগড়া লাইগা চোরের বউয়ে কয় তুমি যে অমুক বাড়িতে গরু চুরি করছিলা আমি কি কাকে কইছিলাম বাড়ির ঘরের পাশের বেটা এই ঝগড়ার থেকে এই শব্দ শুনে ফেলছে পরের দিন জানাই দিছে পরের দিন ধরিয়ে লাইছে চোরের বউ চোরের কিন্তু কি কয় না আপনি যে হুজুরে এইভাবে নামাজ পড়ছে এই হুজুরে বুঝি মুসল্লিরা খুব ভালো কইছে আর যদি হুজুরটা সুন্দর করে নামাজ পড়তো তো 10 জন হয়তো চলে যেত আমাদের কাজ আছে ব্যস্ততা আছে আমরা চলে যাই লেকিন 90 জন তাকে ভালো বলতো বলতো না হুজুরে কারে খুশি করছে কারে নারাজ করছে আমার বুঝে ধরে না হুজুর হুজুর আমার বুঝে ধরে না কি এটা কি শুধু এক মসজিদের দৃশ্য না বাংলাদেশে অসংখ্য মসজিদের দৃশ্য হ্যাঁ এক মসজিদের দৃশ্য না অসংখ্য মসজিদের দৃশ্য তাইলে ওয়াজকুর ইসমা রাব্বিক কেমন হলো সুন্দর করে পড়েন আজ নয় কাল পুরো শহরে কোথায় সাত হবে অমুক মসজিদের নামাজ সুন্দর কি বলছি আজকে ফজরের সময় আমার যে মসজিদের সামনে খাড়া করাইছে আমার ড্রাইভাররা একামতের 5 মিনিট আগে দাঁড়ানোর নির্দেশ ফট করে এতে খাড়া করেছে আমি চোখ খুলে দেখি যে এক বড় মসজিদের সামনে খাড়া করেছে আমি মনে মনে করি তুমি তো মনে করছো এটা বড় কিন্তু এটার ইমামের তেলাওয়াত কিন্তু সুন্দর নয় পরিচয় দিতাম পরে ঠিক মতোই তাই বাড়াল তাহলে আমি জিকির করব এখানে আর এখানে তাইলে একটা জিকির আরেকজনের 70,000 বারের জিকিরের চেয়েও দামি আমি কি বুঝাইতে পারছি সব কথা খোলাসা বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে দেনেওয়ালাকে আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না যে আমার দেনেওয়ালা আল্লাহ আপনার বিয়ে হয় না তা আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার বিয়ে করানেওয়ালা আল্লাহ আপনার সন্তান হয় না তা আপনি পড়ার সময় মনে মনে ভাবেন না আমার সন্তান দেনেওয়ালা আল্লাহ আপনার অভাব ছাড়ে না আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার অভাব দূর করে দেনেওয়ালা আল্লাহ তাহলে বিষয়টা কেমন হবে কিন্তু আমরা কেমনে পড়ছি কিভাবে পড়ছি বলে হুজুর পড়ছি তো না আবার কিভাবে পড়ছি কি পড়ি তো না আবার কিভাবে পড়ছি কি বেলাচ্ছে বলে পড়ি তো না আবার কিভাবে পড়ছি কি ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা এমনি এই আয়াতগুলো কি মানসুখ না হ্যাঁ হ্যাঁ ফাইদা ফারাগতা ফানসাব এটা কি মানসুখ না হ্যাঁ মানসুখ এটা কি রহিত হয়ে গেছে
না এগুলো এখনো বহাল আছে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, এগুলো কি আখিফা, এটা কি মানসুখ হয়ে গেছে? হ্যাঁ, ফাতাহাজ্জাদ ইলাইহি নাফিলাতান লাক, এটা কি মানসুখ হয়ে গেছে? কুতিবা আলাইকুমুল কিতাল না বুঝলাম মানসুখ হয়ে গেছে, এটা তো মানসুখ বহুত আগে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি গতকালকে ফতোয়া দিছে, যারা ফিলিস্তিনে জিহাদকে কি বলে, ফরজ আইন বলে, তারা কাণ্ড জ্ঞানহীন, কাণ্ড মূর্খ, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লামা তকি উসমানী আজকে বলে দিয়েছে পৃথিবীর প্রতিটা মুসলমানের উপরে এই মুহূর্তে জিহাদ ফরজ। এবার বলুন তো দেখি, যে মুফতি সাহেব বলছে কাণ্ড জ্ঞানহীন মূর্খ, আচ্ছা ওই মুফতি সাহেবের এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমানের হালত কি? তারে তো তার বাচ্চা বলে দিছে, তাকে তো তার বাচ্চা বলে দিছে, এটা বলো। তাকে তো তার প্রভুরা বলে দিছে, এটা বলো কি? এই মুহূর্তে তোমার এই ফতোয়া দেওয়ার সময় না, এই মুহূর্তে তোমার ফিলিস্তিনি মুসলমানদেরকে জিহাদ করা ফরজ, ফরজ আইন, এটা ফতোয়া দিছে, আর তুমি বলছো কাণ্ড জ্ঞানহীন। তোমার মতো মুফতির দরকার কি ছিল পৃথিবীর জন্য? তুমি পৃথিবীর জ্ঞান মুফতি হইলা কেমনে? কথা বলে না। তুমি যে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি কেমনে হইলা? কি জবাব হবে আল্লাহর কাছে? মুখে কি যা আসে তাই বল দিতে হয়? চুপই থাকতা না পারলে? কি বলছি বলেন? না পারলে কি থাকতেন? চুপই থাকতা। বলতে পারো না তো চুপ থাকো। কি আল্লামা তাকি উসমানী আজকে পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। আল্লাহ তার হায়াতের মধ্যে কি দান করেন? পুরো পৃথিবীর মুসলমানদের উপরে এই মুহূর্তে জিহাদ ফরজ আইন। এটা বুঝে নেন, বুঝে নেন, না ইমান ছাড়া কবর দেওয়া লাগবে, এটা বুঝে নিতে হবে। বলেন আল্লাহ যেন শনিবারের মঞ্চে যেন আল্লামা আমাদের শায়েখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকেও দিয়ে যেন এই ফতোয়াটাকে পুনরাবৃত্তি করিয়ে বাংলাদেশ থেকেও যেন এই ফতোয়ার সমর্থন আসে। আল্লাহু আকবার। কেমনে রে কইলো এই কথা? পৃথিবীর জ্ঞান মুফতি এই কথা কেমনে রে কইলো? কি আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সেটা আল্লাহকে কলিজায় ঢুকান, আল্লাহ বড়। বলেন 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 বলেন, আল্লাহ বড়। বলেন ফিলিস্তিনের ইয়াহিয়া সারিনি, ইয়াহিয়া সিনওয়ার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জীবনের শেষ মুহূর্তে তার বক্তব্য ছিল, আমার মৃত্যু তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। বলেন আমার মৃত্যু তখনই আসবে, বলেন যখন রব লিখে রেখেছেন, তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। কি ভাই, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যদি শুনেন দুর্ঘটনা ইন্তেকাল হয়ে গেছে, নিশ্চিত থাকবেন যে শাহাদাতের মওত নসিব হয়ে গেছে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ দিনের একটা শরীরের একটা ফোঁটা দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের একটা কাত্তা দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের সর্বস্ব দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। মওত একবার, বলেন মওত কয়বার? আবার বলেন মওত কয়বার? মওত একবার। বাঁচা যাবে না মৃত্যু থেকে, বাঁচা যাবে না মৃত্যু থেকে। অতএব জাহান্নাম থেকে বাঁচো। যেটা থেকে বাঁচা যাবে সেটা থেকে বাঁচার চেষ্টা করো, আর যেটা থেকে বাঁচা যাবে না সেটা থেকে বাঁচার চেষ্টা করে লাভ কি? মাপে না, কথা কয়। কি বলছি বলেন বলেন বলেন। মৃত্যু থেকে, হ্যাঁ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে তো লাভ নাই, বাঁচা তো যাবে না। বলেন আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে লাভ আছে না নাই? কি বাঁচা? এটা বাঁচা যাবে, এটা পসিবল, এটা বাঁচা যাবে, এটা সম্ভাব্য। কিন্তু অসম্ভবটা নিয়ে পড়ে আছে। কি বলছি? এজন্য ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা
وينبئكم بما كنتم تعملون। হ্যাঁ, মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার লইবে ঘিরি। কি হ্যাঁ বলেন, মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার সুদূর আকাশ পানে লাগায়া সিঁড়ি। সুদূর আকাশ পানে যদি সিঁড়ি লাগাও, শেষ তক মৃত্যু তোমাকে ধরবেই। ফাইন্নাহু মুলাকিকুম। কি কথাটা না কইল রে বাইরে। যেটা থেকে বাঁচার চেষ্টা করছো সেখান থেকে তো বাঁচা যাবে না। আর জাহান্নাম থেকে ভুলে গেছো, জাহান্নাম থেকে চেষ্টা করলে তো বাঁচা যাবে। যাবে না? যাবে না? জাহান্নাম থেকে চেষ্টা করলে বাঁচা যাবে না? যাবে না? হ্যাঁ, এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন আল্লাহর জন্য। কন 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 আমার জান বলেন, আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার হায়াত, আমার মত আল্লাহ। আল্লাহ যেভাবে কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসা মসজিদের কাজ চলছে, রাখো। এই মাদ্রাসার মসজিদের কাজ চলছে, ৭,৫০০ স্কোয়ার ফিটের মসজিদ। ইনশাআল্লাহ ৬ তলা বা ৭ তলা ফাউন্ডেশন হবে। ১৪২টা ফাইল লাগছে, প্রতিটা ফাইলে ১,৪৫,০০০ টাকা করে লাগতেছে। কতটা ফাইল হয়ে গেছে? ১.৫ কোটি টাকা শেষ হয়ে গেছে। ৯৪টা ফাইল হয়ে গেছে, ১.৫ কোটি টাকা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কদিন আগে কইছিলাম এই কথা, এই মসজিদের কতটা আগে বলছিলাম? ৩ মাস আগে বলছি, 2 মাস আগে। হ্যাঁ, জানুয়ারির মসজিদে বলছিলাম নাকি? জানুয়ারির মসজিদে বলছিলাম, এপ্রিলের মসজিদে ১.৫ কোটি টাকা শেষ। কে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ সামনেও তিনি দিবেন। পেছনে যা তিনি দিছেন, সামনেও তিনি কি ইনশাআল্লাহ। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদের মার্কাজ হবে ইনশাআল্লাহ। নিয়ত বানান, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদের মার্কাজ। বলেন, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদের মার্কাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, প্রাণ খুলে উজাড় করে দিবেন। উজাড় করে চুপে চুপে এসে বলবেন, হুজুর 1 ফাইলের টাকা আমি দিলাম, হুজুর 1 টন রড আমি দিলাম, হুজুর 1 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট আমি দিলাম, হুজুর 50 বস্তা সিমেন্ট আমি দিলাম। চুপে চুপে শরীক হয়ে যাবেন, চুপে 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 ইনশাআল্লাহ। কন না ইনশাআল্লাহ? আর আপনাদের এই মসজিদে একজন আছে, প্রতিটা জোড়ার মধ্যে শরীক হয়েছে। এটা কেমনে সম্ভব? আমার মনে হয় এই চিন্তা কত না এলো আমাদের সুমন ভাই। একটা হুজুর জ্বালাইতে যত 5 লাগে, কি বলে, ওয়ার্লিং রড লাগে, জ্বালাইতে যত ওয়ার্লিং রড লাগে সব আমি দিন। তো জ্বালায় ওয়ার্লিং রড দিয়ে কি করতে হয়? কত জোড়ার মধ্যে রিংয়ের প্রত্যেকটা জোড়ার মধ্যে কি লাগছে? হ্যাঁ, আসলে মাধ্যমে ঢুকব। এটা প্রতিটা জোড়ার মধ্যে আমার অবদান আছে, আমারটা দেন। কিন্তু হ্যাঁ কোনো ভাবে নাই এটা যে লাখ লাখ টিয়া লই টান দিল। কি আল্লাহ তাআলা বরকত দান করো। যে যতভাবে পার্সেন্ট শরীক হয়েছেন, বিশেষ করে যিনি সবচেয়ে বেশি দিচ্ছেন, আলহাজ হাজী ইলিয়াস সাহেব, আল্লাহ এই বান্দাকে উত্তম বিনিময় দান করেন। চিটাগাংয়ের আলহাজ আবুল কাসেম সাহেব, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। কি দিবে আল্লাহ এদের? হাজী সাহেব এ পর্যন্ত কত দিছে? ৬৪ লাখ টাকা দিছে পর্যন্ত। এটা ইনার গ্রামও নয়, ইনার জেলাও নয়, ইনার বিভাগও নয়, ইনার আরেক বিভাগের মানুষ। ৬৪ লাখ টাকা উনি এই পর্যন্ত দিয়ে ফেলছে। আল্লাহ হাজী ইলিয়াস সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে পুরা সুস্থতার এক জীবন দান করেন। এই মসজিদ ৭ তলা হওয়া পর্যন্ত ৭ তলা মসজিদ যেন হয়ে যায়। এই ৭ তলা মসজিদ যেন আল্লাহ ছাত্রছাত্রী দিয়ে ভরে দেয়। অভিনব মসজিদ হবে ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুরবাসী দেখতে আসবে এটা কি 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 বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী মজলিস হবে, জেলা জুড়ে ইসলামী মজলিস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জায়গা, প্রথম জায়গাটা যারা দান করছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই ঘরগুলো যারা দান করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই যে এই ঘর যিনি করেছেন, যার মূল অর্থায়ন, এই ঘরটা যার মূল অর্থায়ন, আমরা কিন্তু তাকে চিনি না, আমরা তাকে চিনি না। যিনি এই ঘরে প্রথম 25 লাখ টাকা দিয়েছেন আমরা তাকে চিনছি, আমরা তাকে চিনি না। কিন্তু আজকের এই জিকিরের পুরস্কার তারাও পাবে কি পাবে না বলো? এই টাইলসটা যারা দিচ্ছেন, এই পাখাগুলো যারা দিচ্ছেন, এই জন্য এই মাদ্রাসাকে নিজের মনে করবেন ইনশাআল্লাহ। স্বপ্ন দেখেন লক্ষ্মীপুরে সবচেয়ে বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, সবচেয়ে বড় মসজিদ। লক্ষ্মীপুরে কি এতগুলো ফাইলওয়ালা মসজিদ আছে? 7,500 স্কোয়ার ফিটের ছাদ হবে ইনশাআল্লাহ। নিচতলা অর্ধেকের মধ্যে মেয়েদের ইসলামী মজলিসের জন্য বসার ব্যবস্থা হবে, আর অর্ধেকের মধ্যে অনেক সুন্দর কিছু হবে। দোতলায় প্রথম নামাজের জায়গা হবে, তৃতীয় তলা থেকে মাদ্রাসার কার্যক্রম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই স্বপ্নকে পুরা করে দেয়। আল্লাহ তাআলা যেন এই মহল্লাকে, এই গ্রামের নাম কি? এত কষ্ট এই গ্রাম, আমার নাম মনে থাকে না, বাঞ্ছানগর। লক্ষ্মীপুর কয় নম্বর ওয়ার্ড? হ্যাঁ, লক্ষ্মীপুরের 2 নম্বর ওয়ার্ড। আল্লাহ তাআলা যেন এটাকে শ্রেষ্ঠ শহর বানিয়ে দেয়। দেখতে দেখতে দেখবেন এই মাদ্রাসার পাশের জায়গা 10 লাখ, দেখতে দেখতে দেখবেন 20 লাখ। পুরো গ্রামবাসী ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন এভাবে কি হবেন? শরীক হবে, এভাবে শরীক হবে, চুপে চুপে শরীক হবে। ফারুক আয়ান টিভি। ফারুক আয়ান টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।